অর্থাৎ রাত 4টার পর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো এই ভবনটির মাঝে একটি লেপ তোশকের দোকান ছিল বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো এই লেপ তোশকের দোকানে আসলে মূলত আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে সেই আগুনটি আসলে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় পরে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে আসলে সেই লেপ তোশকের দোকানের পার্শ্ববর্তী একটি ফার্নিচারের দোকান ছিল। তো সেই ফার্নিচারের দোকানের যিনি ম্যানেজার, তিনি রাত্রে সেই দোকানেই রাত্রি যাপন করছিলেন। তো সেই মুহূর্তেই আসলে যে উদ্ভূত ধোঁয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়ার কারণেই আসলে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। পরে আসলে তাকে দোকানের শাটার ভেঙে বের করা হয় এবং বের করার পর তাকে আসলে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তাকে আসলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এটি একটি আবাসিক ভবন, আসলে নিচে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হলেও উপরে কয়েকটি আবাসিক বাসা রয়েছে। সেখানে বসবাসরত যে মানুষজন ছিল, অর্থাৎ নিচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর যে ধোঁয়ার সৃষ্টি হয় এবং সেই ধোঁয়ায় আসলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে প্রায় 17 থেকে 18 জনকে আহত অবস্থায়, অর্থাৎ ধোঁয়ার কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাখা হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু আসলে কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, আসলে সে বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, আগুনের সূত্রপাত হওয়ার পর আজ ভোররাত 4:10 আসলে আগুনের সূত্রপাত হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা রয়েছেন তারা। এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর আসলে এই নাজিমউদ্দিন রোডের নিকটস্থ সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 5টি ও লালবাগের 2টি ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পরবর্তীতে আসলে আগুনটি সম্পূর্ণ নির্বাপন হতে প্রায় সকাল 5:15টার দিকে আসলে এই অগ্নি নির্বাপন করা সম্ভব হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। আসলে এছাড়াও আমরা দেখেছি এবং ফায়ার সার্ভিসের তদন্তকারী কর্মকর্তা এখানে এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে যে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই দোকানটিতে কোনো ফায়ার সার্টিফিকেট ছিল না। তো এছাড়াও যে দোকানের ম্যানেজার আসলে নিহত হয়েছেন তার সম্পর্কে এখন পর্যন্ত আমরা বিস্তারিত কোনো তথ্য পাইনি এবং সেই দোকান মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। তো এই ছিল পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে আমার কাছে সর্বশেষ।